নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত। মিথুন রাশির জাতক জাতিকারা মার্চ মাসের শেষ 15 দিন আপনার জন্য কেমন যাবে? কর্মজীবন, অর্থ, ভাগ্য, প্রেম, স্বাস্থ্য, শিক্ষা সব দিক বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে। গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে, কেমন হবে আপনার ভবিষ্যৎ, পুরো মার্চ মাসের শেষার্ধের জন্য নিজেকে প্রস্তুত করতে হলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো সামগ্রিক ভবিষ্যৎবাণী থেকে আমরা দেখে নিব মার্চের শেষ 15 দিন মিথুন রাশির জাতকদের জন্য নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বুধ ও রাহুর সংযোগ কিছু আকস্মিক ঘটনা ঘটাতে পারে, যা হয়তো আপনার পরিকল্পনার বাইরে থাকবে। তবে এর মানে এই নয় যে সবকিছু নেতিবাচক হবে, বরং সঠিকভাবে পরিকল্পনা করলে আপনি এই সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে পারবেন। এই সময় নতুন কিছু শেখার সুযোগ আসবে, বিশেষ করে যারা প্রযুক্তি, যোগাযোগ ও ব্যবসার সঙ্গে যুক্ত তারা উপকৃত হবে। তবে শুক্র ও মঙ্গলের সংযোগ সম্পর্কে ও আবেগের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আনতে পারে। এই সময় ধৈর্য ধরে এগোলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি সম্ভব হবে। গ্রহদের এই অবস্থান আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আহ তবে তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময় অর্থনৈতিক দিক ভালো থাকলেও খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য ও মানসিক স্থিতিশীলতার জন্য ধ্যান বা মেডিটেশন করতে পারেন। কর্মজীবন এবং ব্যবসা নিয়ে যদি কথা বলতে চাই, তো চাকরি জীবনের জন্য মার্চের শেষার্ধ বেশ গতিশীল হবে। আপনি যদি নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব পেতে চান, তবে 20 ও 24 মাস শুভ দিন হতে পারে আপনার জন্য। মিথুন রাশি জাতকরা সাধারণত বহুমুখী প্রতিভার অধিকারী, তাই এই সময়ে আপনি নতুন কোনো স্কিল শিখতে চাইলে সেটা আপনার ভবিষ্যতের জন্য লাভজনক হবে। ব্যবসায়ীদের জন্য এই সময় কিছু মিশ্র হতে পারে। যারা নতুন উদ্যোগ শুরু করতে চান তাদের জন্য সময় ভালো, তবে অংশীদারিত্বে ব্যবসা করলে একটু সতর্ক থাকতে হবে। রাহুর প্রভাবের কারণে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কোনো গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করার আগে যাচাই করে নিন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতার মাত্রা বাড়তে পারে, তবে যারা সৎ ও পরিশ্রমী তারা অবশ্যই ভালো ফলাফল পাবেন। আপনার যোগাযোগ দক্ষতা এই সময় আপনাকে অনেক সাহায্য করবে। অর্থভাগ্য নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তো মার্চের শেষ 15 দিন আপনার অর্থভাগ্য বেশ ভালো থাকবে, তবে বুধের প্রভাবের কারণে কিছু অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা রয়েছে, তাই বাজেট পরিকল্পনা করেই চলুন। যারা বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য 23 ও 28 মাস শুভ দিন হতে পারে। বিশেষ করে যারা শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি বা ব্যবসায় বিনিয়োগ করতে চান তারা এই সময় সুযোগ নিতে পারেন। ঋণগ্রস্ত ব্যক্তিরা এই সময় ঋণ পরিশোধের জন্য ভালো সুযোগ পাবেন, তবে নতুন ঋণ নেওয়া আগে দুবার চিন্তা করুন। যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা নতুন গ্রাহক ও নতুন সুযোগ পেতে পারেন। প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলতে চাই, তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মার্চের শেষার্ধ প্রেম ও সম্পর্কের দিক থেকে মিশ্র প্রভাব আনবে। শুক্র ও মঙ্গলের সংযোগ প্রেমের জীবনের গভীরতা আনবে, তবে ভুল বোঝাবুঝিও বাড়াতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় ভালোবাসা প্রকাশ করার উপযুক্ত সময়, তবে অহংবোধ নিয়ন্ত্রণে রাখা দরকার। 22 ও 25 মার্চ প্রেমিক প্রেমিকাদের জন্য বিশেষ দিন হতে পারে। দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, বিশেষ করে যদি আপনি খুব বেশি কাজের চাপে থাকেন। তো পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়া বজায় রাখা গুরুত্বপূর্ণ। যারা নতুন সম্পর্কে প্রবেশ করতে চান তাদের জন্য সময়টি শুভ হতে পারে। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, মার্চের শেষ 15 দিন আপনার স্বাস্থ্যের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে বৃহস্পতি ও শনি এর প্রভাবে মানসিক চাপ এবং অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। মাথা ব্যথা, ত্বকের সমস্যা এবং হজমজনিত সমস্যা হতে পারে, তাই সুস্থ জীবনযাত্রা বজায় রাখা জরুরি। যোগ ব্যায়াম, মেডিটেশন এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সুস্থ খাওয়া দাওয়া এবং জলপান বেশি করুন। ধূমপান বা অতিরিক্ত কফি পান এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা, তো মিথুন রাশি শিক্ষার্থীদের জন্য মার্চের শেষার্ধ গুরুত্বপূর্ণ হতে চলেছে। পড়াশোনার প্রতি একাগ্রতা বজায় রাখা দরকার, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 24 ও 29 মাস শুভ দিন হতে পারে। কিছু শিক্ষার্থী মনোযোগের অভাবে সমস্যায় পড়তে পারেন, তাই নির্দিষ্ট সময় মেনে পড়াশোনা করুন। শিক্ষক ও গাইডের সাহায্য নেওয়া শুভ হবে। নতুন স্কিল শেখার জন্য এটা আপনার জন্য খুবই উপযুক্ত সময়। তো শুভ সময় এবং করণীয় কিছু পরামর্শ যদি আমি আপনাদেরকে দিতে চাই, শুভ তারিখ আপনার জন্য হতে চলেছে 18, 23, 24, 28 এবং 29। এই 5 দিন আপনার জন্য বিশেষ শুভ রয়েছে। তো নতুন উদ্যোগ গ্রহণের জন্য 23 এবং 28 মার্চ আপনার জন্য সব থেকে বেশি উপযুক্ত বলে বিবেচিত হচ্ছে। আর সাদা ও হলুদ রঙের পোশাক পরা খুবই শুভ হবে কোনো শুভ কাজের জন্য। প্রথম প্রায়োরিটি 23 এবং 28 মাস, এরপরে আপনি 18, 24 এবং 29 মার্চও যে কোনো শুভ, যেমন হতে পারে চাকরির ইন্টারভিউর জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন। কোনো ভালো চাকরির অ্যাপ্লিকেশনের জন্য আপনি এই দিনগুলোকে ধার্য করতে পারেন। কোনো শুভ কাজে, যে বিয়ের কাজে যেতে চাচ্ছেন তাহলে এই দিন আপনি ঘর থেকে বেরোতে পারেন, অথবা শুভ কাজের বন্দোবস্ত করার জন্য কথা বলতে পারেন। ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে এই দিনগুলোকে আপনি ধার্য করতে পারেন। এবং একই সাথে সাদা এবং হলুদ রঙের পোশাক পরাটা আপনার জন্য আরো বেশি পরিমাণ
একটা ইতিবাচক প্রভাব বলয় তৈরি করবে। প্রতিদিন সকালে ধ্যান করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। বুধবার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ভালো ফল মিলতে পারে। তো মাসের শেষ 15 দিন মিথুন রাশির জন্য নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসবে। কর্মক্ষেত্রে সুযোগ আসবে, তবে বুদ্ধি ও কৌশলের মাধ্যমে এগোতে হবে। অর্থনৈতিক দিক থেকে ভালো হলেও খরচের দিকে নজর দিতে হবে। প্রেমের ক্ষেত্রে বোঝাপড়া ও ধৈর্য প্রয়োজন। স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট যত্নশীল থাকুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।